দেশ আমার দেশ। ওরে বাপরে, এটা তোমার দেশ? আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। ও তাই নাকি? তোমার দেশ তোমার বাবা স্বাধীন করেছে? ও লুলুলুলু, শোনা গো আমার, এটা তোমার দেশ? আমি তো আগে জানতাম না। তাহলে তুমি এই দেশ থেকে পালালে কেন? আর যদি পালিয়ে যাবা তাহলে এগুলা কি রেখে গেছো যে কোনো সাইজ নাই, আনসাইজের মাল? এটা দিয়ে এখন আমরা কি করব? আমার মাথায় একটা বুদ্ধি আসলো। এটা আমরা পেঁপে গাছে লাগিয়ে দেব, যাতে পেঁপে ফল পেকে মাটিতে যেন পড়ে না যায়। আপনার বুদ্ধি ভালো। আমার বুদ্ধির চাইতে বেশি বুদ্ধি ভালো শেখ হাসিনা আফার। সে এখন বুঝতে পারছে উড়াল দিতে হবে। যদি উড়াল সে না দিত আর জনগণ যদি তাকে হাতে নাতে ধরতে পেত তাহলে কি অবস্থা হতো শুনুন। তাকে হাসিনারে ঘরে পাগলে তারা কুত্তার মতন পিটাবো। তোমরা তাকে কুত্তার মতো পিটতে চাও কেন? সে তোমাদেরকে কি ক্ষতি করেছে? সে তোমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তোমরা তাকে কুত্তার মতো পিটিও না, যদি সুযোগ পাও শুকরের মতো পিটিও। ঢাকা সেখানে আগুন দিয়েছে। আগুন দিছে এমন কিছু না, তোমার ভাগ্য ভালো, তোমাকে বেগুন দেয় নাই। অসৎ মেয়েরা যে পালিয়ে যায় তার প্রমাণ দিলেন শেখ হাসিনা। তিনি পালিয়ে গেলেন, আমাদের জন্য রেখে গেলেন হাঁস, মুরগি, গরু, ছাগল, ফ্রিজ, মাছ, অনেক কিছু, কিন্তু জেনে বুঝে রেখে গেলেন তিনি তার বস্তা, যা নিয়ে আমরা ফুর্তি করতে পারি। এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা মুক্তিযোদ্ধা না, বলতে হবে বিজয়ী। আজকে ভাই আমি অনেক খুশি, মানে অনেক খুশি। এটাই আমি চাইছিলাম। শেখ হাসিনা সে তার পদত্যাগ করুক, নয়তো সে দেশ ছেড়ে চলে যাক। সেটাই আমার দোয়া ছিল, আশা ছিল, সেটাই হয়েছে। এই জন্য আমি আজকে অনেক খুশি ভাই। এত খুশি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে আলেমরা সত্য কথা বলেছে, তারা জেলে যেতে হয়েছে। এমনকি মিজানুর রহমান আজারিও দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। হাসিনার বিরুদ্ধে সত্য কথা বলায় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সারা জীবন জেলে থাকতে হয়েছে, যা এক ফুটাও অপরাধ ছিল না তার। আলেমরা হচ্ছে কোরআনের পাখি, আমাদের কলিজার টুকরা। তারা মুখ ফুটে কিছু বলতে পারতো না এই জালিম সরকারের জন্য। যারাই কথা বলেছে তারাই জেলে যেতে হয়েছে। শুধু তাই নয়, জেলের চাইতে ভয়ঙ্কর আয়নাগর। এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না। এই বাড়িটা আয়নাগরে বন্দী ছিল, বলছে কত লোককে তারা বন্দী করে রেখেছে তা অনুভব করার মতো না। এই আয়নাগরে না আছে বাইরের আলো বাতাস, না আছে আত্মীয় স্বজনদের সাথে কোনো যোগাযোগ। তাদেরকে বন্দী রেখে করা হয়েছে অনেক নির্যাতন। মানে আমি এদিকে কাইতে হলে ওইদিকে বাড়ি দেয়, পায়ে বাড়ি দেয়, ডান পাশে বাম পাশে, খুব জোরে জোরে মারে। আপনারা আর কি শুনতে চান? কতই না নির্যাতন করা হয়েছে এক এক মানুষকে। 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত 600 জন মানুষকে তারা বন্দী রেখেছে। শেখ হাসিনা যদি এই আন্দোলন থামাতে পারত তাহলে কত ছাত্র, কত মানুষকে তারা গুম করে নিয়ে এই আয়নাগরে রেখে দিত। আমি স্যালুট জানাই তাদেরকে যারা আন্দোলন করে দেশের মধ্যে শান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। আমি দোয়া করি দেশের শান্তির জন্য এবং দোয়া করি তাদের জন্য যারা শহীদ হয়েছেন। আল্লাহ তাদেরকে সুখ এবং শান্তিতে রাখুক। আজকের জন্য এতটুকুই থাকলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করে দিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।